এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর 13 নং প্রশ্নের 13 নং প্রশ্নে আমাদের বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে a b c ক্রমিক সমানুপাতি। এখন কথা হচ্ছে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি কি জানতে হবে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের শুধুমাত্র একটা সূত্র জানতে হবে, একদম সহজ একটা সূত্র। সূত্রটা আমি যদি এখানে লিখে দেই, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা জানতে হবে এবং ক্রমিক সমানুপাতি কি এটা আমাদের জানতে হবে। ক্রমিক সমানুপাতিটা হচ্ছে যে এমন সমানুপাত যেগুলা সিরিয়ালি থাকে। ক্রমিক মানে সিরিয়াল সংখ্যা, মানে প্রথমটা যা হবে এরপরেরটা হয় এর চাইতে এক বড় হবে অথবা এক ছোট হবে এবং এরপরেরটা এর চাইতে আরেক বড় হবে, মানে এক এক ব্যবধান থাকবে। এটার সাথে এটার এক ব্যবধান, এটার সাথে এটার এক ব্যবধান, ক্রমিক সংখ্যা। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে অঙ্কের সমাধানে যাই। আমাদের এখানে দেওয়া আছে, দেওয়া এটা থেকে আমরা এটা সমাধান করব। দেওয়া আছে কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার b প্লাস c হোল স্কয়ার, এটা দেওয়া আছে। এখন আমরা আড়াআড়ি গুণ করব, মানে সমানের বাম পাশের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা আর বাম পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা, এটা আমরা গুণ করব। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি, a স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেট মানে এই গুণ, তাহলে b প্লাস c হোল স্কয়ার সমান এটার সাথে আবার এটা গুণ করব, b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। আমরা কি করলাম, বাম পাশের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা গুণ করলাম এবং বাম পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা গুণ করলাম। গুণ করার পরে এখন আমরা এখানে এটার সাথে এটা গুণ করব, কিন্তু এটার উপরে কি আছে, হোল স্কয়ার আছে। যেহেতু হোল স্কয়ার আছে আগে হোল স্কয়ারটা উঠাইতে হবে। এটার ক্ষেত্রেও একই রকম, এটা এখানে চিহ্ন নাই, এখানে গুণ চিহ্ন দিলেও হয় না দিলেও হয়। তাহলে এটা যেহেতু হোল স্কয়ার আছে তাহলে আমরা এটার হোল স্কয়ারের সূত্রটা বসাবো। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার যা আছে তাই ব্র্যাকেট দেয়া এটা হোল স্কয়ার উঠাবো। বি কে যদি a ধরি এবং সি কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার। সূত্র আমরা প্রথমে যেটা লিখছি এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b হচ্ছে আমাদের a, এই যে দিলাম a স্কয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে b, b হচ্ছে c প্লাস b কি c এটার উপরে স্কয়ার ইকুয়াল এটা যা আছে তাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু এটার আমরা সূত্র দেব a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সরাসরি বসায় দেব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এটা গুণ করব। আমরা প্রথমে এই a স্কয়ার দ্বারা b স্কয়ারকে গুণ করব, 2bc কে গুণ করব, c স্কয়ারকে গুণ করব। তারপরে b স্কয়ার দ্বারা আবার b স্কয়ারকে গুণ করব, 2bc কে গুণ করব প্লাস c স্কয়ার। মোট কথা এই একটা সংখ্যা দ্বারা এই তিনটাকে এবং এই একটা দ্বারা এই তিনটাকে, মোট আমাদের হবে 6টা সংখ্যা সমানের বাম পাশে। বা a স্কয়ারের সাথে b স্কয়ার গুণ দিলে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ারের সাথে 2bc গুণ দিলে আমাদের কি হবে, প্লাস 2a স্কয়ার bc। a স্কয়ারের সাথে c স্কয়ার গুণ দিলে কি হবে, প্লাস a স্কয়ার c স্কয়ার। এরপর a স্কয়ার শেষ। এখন b স্কয়ারের সাথে b স্কয়ার গুণ দিলে কি হবে, প্লাস b পাওয়ার 4। b স্কয়ারের সাথে 2bc যদি আমরা গুণ দেই কি হবে, প্লাস 2b স্কয়ারের সাথে b গুণ দিলে b কিউব c। তারপরে b স্কয়ারের সাথে যদি আমরা c স্কয়ার গুণ দেই প্লাস b স্কয়ার c স্কয়ার ইকুয়াল ইকুয়াল যদি আমরা এটা গুণ করি b স্কয়ারের সাথে
এই যে তিনটা আছে এই তিনটা আমরা একবার একবার গুণ দিব। বি স্কোয়ারের সাথে আমরা একবার এ স্কোয়ার গুণ দিব, আরেকবার গুণ দিব 2ab, আরেকবার গুণ দিব বি স্কোয়ার। আবার সি স্কোয়ারের সাথে একবার এ স্কোয়ার গুণ দিব, একবার 2ab গুণ দিব, একবার বি স্কোয়ার গুণ দিব। এক লাইনে না হইলে আমরা দুই লাইনে লিখব। বি স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ দিলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার। আবার বি স্কোয়ারের সাথে 2ab আমরা গুণ দিলে কি হবে? প্লাস 2a, বি স্কোয়ারের সাথে বি গুণ দিলা বি কিউব। তারপর আমরা দিব প্লাস বি স্কোয়ারের সাথে আরেকটা বি স্কোয়ার আছে প্লাস বি পাওয়ার 4। তার পরবর্তীতে আমরা কি করব? সি স্কোয়ারের সাথে একবার এটা গুণ দিব, একবার এটা গুণ দিব, একবার এটা গুণ দিব। সি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ দিলে কি হবে? প্লাসের এ স্কোয়ার সি স্কোয়ার। সি স্কোয়ারের সাথে 2ab গুণ দিলে কি হবে? প্লাস 2ab সি স্কোয়ার। এর পরবর্তীতে সি স্কোয়ারের সাথে যদি আমরা বি স্কোয়ার গুণ দেই তাহলে কি হবে? প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এটা আমাদের হইল। আমরা এখান থেকে পাইলাম 6টা সংখ্যা, এখান থেকে পাইলাম 6টা সংখ্যা। পাওয়ার পরে এখন আমরা এখান থেকে দেখব কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা বা কোনো কিছু যোগ করা যায় কিনা। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আর এ স্কোয়ার বি স্কোয়ার নাই, এখানে 2a স্কোয়ার বিসি, এখানেও 2a স্কোয়ার বিসি নাই, মানে এটার সাথে এটার কোনো মিলই নাই। তবে সমানের বাম পাশের সাথে সমানের ডান পাশের কিছু মিল আছে। এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে 2a স্কোয়ার বিসি আছে, এখানে নাই। তবে এ স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে। আবার এখানে বি পাওয়ার 4 আছে, সমানের ডান পাশেও বি পাওয়ার 4 আছে। সমানের বাম পাশে আবার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এর আবার ডান পাশে বি স্কোয়ার সি স্কোয়ার আছে। তাহলে আমরা একটু পরিবর্তন করব। এখানে যা যা মিল আছে এগুলা সমানের বাম পাশ থেকে শুধু ডান পাশে নিয়ে যাব। বা বা আমাদের মিল কি আছে? স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার সি স্কোয়ার, বি পাওয়ার 4, বি স্কোয়ার সি স্কোয়ার। এই চারটা আমরা ওই পাশে নিয়ে যাবো। ওই পাশে আমাদের কি থাকবো তাহলে? প্লাস 2 স্কোয়ার বিসি, আর থাকবো প্লাস 2 বি কিউব সি ইকুয়াল। এডি যা আছে আমরা আগে তা লিখব। আমাদের স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কিউব প্লাস বি পাওয়ার 4 প্লাস স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এগুলো আমরা লিখলাম। এখন আমাদের বাম পাশের যে সংখ্যাগুলা বাকি ছিল লেখা, এই সংখ্যাগুলো আমরা লিখব। সমানের বাম পাশে কি ছিল? এগুলা প্লাস ছিল। এটাও প্লাসের, এটাও প্লাসের, এটাও প্লাসের, এটাও প্লাসের। এগুলো শুধু আমরা মাইনাস দিয়ে লিখব। মাইনাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার এবং মাইনাস বি পাওয়ার 4, তারপরে আবার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা এটা লিখলাম। লেখার পরে এখন আমরা এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি। এখানেও 2 আছে, বি আছে, এখানেও 2 আছে, বি আছে। আমরা শুধুমাত্র 2b কমন নিব। তাহলে 2b যদি আমরা কমন নেই কি থাকতেছে আমাদের? এ স্কোয়ার সি প্লাস বি কিউব থেকে বি চলে গেলে থাকতেছে বি স্কোয়ার, সাথে সি আমাদের থাকতেছে। এখান থেকে আমাদের সি কমন যাইতো, কিন্তু আমরা সি কমন নিলাম না, কারণ সি কমন নিলে আমাদের অঙ্ক মিলানো যাবে না। তাহলে এটা আমরা লিখলাম। এখন সমানের পরবর্তীতে আমাদের কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার একটা প্লাসের, এই যে এটা কিন্তু এই লাইনই, এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে একটা মাইনাসের। তাহলে এটা কাটা। এখানে বি পাওয়ার 4 একটা প্লাসের, এখানে বি পাওয়ার 4 একটা মাইনাসের। এটা কাইটা দিলাম। এর পরবর্তীতে এ স্কোয়ার সি স্কোয়ার একটা প্লাসের, এ স্কোয়ার সি স্কোয়ার একটা মাইনাসের। এটা কাটা। আবার বি স্কোয়ার সি স্কোয়ার একটা প্লাসের, বি স্কোয়ার সি স্কোয়ার একটা মাইনাসের। এটা আমরা কাইটা দিলাম। তাহলে কি থাকতেছে? শুধুমাত্র 2ab কিউব আবার 2ab সি স্কোয়ার এটা থাকতেছে। তাহলে আমরা 2ab কিউব প্লাস 2ab
সি স্কোয়ার, এটা আমরা লিখলাম। লেখার পরবর্তীতে এখন আমাদের সমানের বাম পাশে যা আছে আমাদের তাই থাকলো। সমানের বাম পাশে আমাদের যা আছে তাই আমাদের থাকলো। সমানের বাম পাশে আমাদের কি আছে? 2b ইন্টু এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এটা আছে ইকুয়াল। এখান থেকেও আমরা 2b কমন নিতে পারি। এখান থেকে 2b কমন নিলে কি থাকতেছে? এ থাকতেছে, আর বি কিউব থেকে একটা বি চলে গেছে, থাকতেছে বি স্কোয়ার প্লাস 2b চলে গেলে আমাদের কি থাকবো? এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার, এটা আমাদের থাকতেছে। এখন আমরা যদি লক্ষ্য করি, সমানের বাম পাশেও 2b গুণ আকারে আছে, সমানের ডান পাশেও 2b গুণ আকারে আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 2b বাদ দিয়ে দিব। উভয় পক্ষ থেকে যদি আমরা 2b বাদ দিই তাহলে কি থাকতেছে আমাদের? এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল 2b চলে গেলে থাকতেছে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এটা থাকতেছে। এটা যদি থাকে তার পরবর্তীতে আমাদের এখানে কি হবে? বা আমরা এটার মাঝে এ আছে, এটার মাঝে আমাদের কি আছে? এর সাথে সি আছে, এখানেও এর সাথে সি আছে, তাহলে আমরা এই দুটো একসাথে করব। আর এটা বির সাথে সি আছে, এটা এর সাথে বি আছে, মানে বি দুইটা আমরা একসাথে করব। তাহলে আমরা এ স্কোয়ার সি মাইনাস এর এ সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার, এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে আমাদের? ওই পাশে গেলে আমাদের মাইনাসের হবে, মাইনাসের বি স্কোয়ার সি, এটা আমরা লিখলাম। মূলত আমরা এই পাশে এ দুইটা একসাথে করলাম, এই পাশে বি দুইটা একসাথে করলাম। বা এখন এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি? এ সি কমন নিতে পারি। এ সি, যদি এ সি কমন নেই তাহলে এ স্কোয়ার থেকে এ চলে গেলে থাকতেছে একটা এ, আর সি তো সামনে চলে আসছে আগে থেকে। আর এখান থেকে এ সি কমন নিলে এ সামনে চলে আসছে, সি স্কোয়ার থেকে একটা সি চলে গেছে, থাকতেছে আর একটা সি, তার আমাদের কি থাকতেছে? এ মাইনাস সি ইকুয়াল। এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি? শুধুমাত্র আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে আমরা যদি বি স্কোয়ার কমন নিই তাহলে কি থাকবো? এ মাইনাস সি, বি স্কোয়ার চলে গেছে, এখান থেকে বি স্কোয়ার গেলে শুধু এ, এখান থেকে বি স্কোয়ার গেলে শুধুমাত্র সি। এখন যদি আমরা আবার লক্ষ্য করি, আমাদের উভয় পাশেই এ মাইনাস সি আছে। আবার আমরা উভয় পাশ থেকে এ মাইনাস সি বাদ দিয়ে দিব। আমরা উভয় পাশ থেকে এ মাইনাস সি বাদ দিয়ে দিলে আমাদের কি থাকতেছে? এ সি ইকুয়াল বি স্কোয়ার। এখন আমরা একটা কাজ করতে পারি, বা একটা লাইন বেশি লিখতেছি আমি। এ সি সমান বি স্কোয়ার মানে কি? বি ইন্টু বি, একটা লাইন বেশি লিখলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি? বা এই এ, এই এর সাথে এই সিটা কি আকারে আছে? গুণ আকারে আছে, এবং এই বির সাথে এই বি গুণ আকারে আছে। তাহলে এই পাশের সিটা আমরা যদি ওই পাশে নিয়ে যাই কি আকারে হবে? আর এই পাশ বাঘ আকারে হবে। আর এই পাশ থেকে একটা বি যদি আমরা এই পাশে নিয়ে আসি, এটাও বাঘ আকারে হবে। তাহলে এই সিটা আমরা ওই পাশে নিয়ে যাবো, আর ওই পাশ থেকে একটা বি এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে? এ ডিভাইডেড বাই বি ইকুয়াল বি ডিভাইডেড বাই সি। কি করলাম? এই সিটা এই বির নিচে দিলাম, আর এই বিটা এই এর নিচে দিলাম। আমরা জানি কি, বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ, এবং ডান পাশে গুণ থাকলে বাম পাশে ভাগ। এখন আমাদের কি হলো? এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি। আর এই ভাগ মানেই আমাদের মানে কি? অনুপাত। ভাগ বলতে আমরা কি বুঝি? অনুপাত। উপরে যেটা থাকে এটা প্রথমে থাকে অনুপাতের প্রথমে পূর্ব রাশি, এবং যেটা নিচে থাকে এটা পরে থাকে অনুপাতের উত্তর রাশি। বা আমরা এটাকে এরকম লিখতেই পারি, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। আমাদের যদি এরকম হয় যে এর সাথে বি থাকে এবং বির সাথে সি থাকে, তাহলে এটা অবশ্যই আমাদের ক্রমিক সমানুপাতি। তাহলে সুতরাং আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি এ কমা বি কমা সি কি আছে? ক্রমিক সমানুপাত। এটা আমাদের কি করতে বলা হয়েছিল? দেখাইতে বলা হয়েছিল না প্রমাণ করতে বলা হয়েছিল? আমাদের শুধুমাত্র দেখাইতে বলা হয়েছিল। তাহলে আমরা এখানে লিখে দিব দেখানো হলো।
দেখানো হলো। তাহলে আমরা কি করলাম, আমরা দেখাইলাম যে এ বি সি এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা ক্রমিক সমানুপাতি। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।